এআই ব্যবহার করে যে কারো ছবি দিয়ে আপনি বাংলা ভাষায় যে কোনো কিছু বলাতে পারেন। যেমন এই ভিডিওটা দেখুন। একটি কবিতা বলবো। কবিতার নাম চতুর্থ ব্যক্তি। এখন এই ভিডিওটা দেখুন। এখন আমার নেতা আসবে, আমরা যে ইন্টারনেট মোবাইল দিয়েছি তা ফেরত নেব। তখন ভিডিওগুলো সম্পূর্ণ কিন্তু এআই দিয়ে তৈরি করা। মজার ব্যাপার হচ্ছে এই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড দিয়ে $45 ইনকাম করে ফেলছি। তো আজকের এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে যে কোনো ছবি ব্যবহার করে বাংলা ভাষায় কথা বলানো যায়। অবশ্যই আপনারা এটা ভালো ক্ষেত্রে ব্যবহার করবেন। তো সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ছবি দিয়ে বাংলা ভাষায় কথা বলানোর জন্য আগে আমাদের একটা ছবি লাগবে। তো আমি গুগল থেকে এখান থেকে একটা ছবি সংগ্রহ করে নিছি। আমি এই ওবায়দুল কাদেরের দিয়ে বাংলা ভাষায় একটা কথা বলাবো। তো এক্ষেত্রে আমাদের দুইটা স্টেপ ফলো করতে হবে। প্রথমে ছবিটার কপিরাইট মুক্ত করতে হবে, তারপর ছবি থেকে ভিডিও তৈরি করতে হবে। তো ছবিটার কপিরাইট আমরা প্রথমে মুক্ত করব। সেক্ষেত্রে আমাদের একটা অ্যাপ্লিকেশন দরকার হবে, যেটা হচ্ছে জিমিনি এআই, যেটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমি এটা ওপেন করে নেব। এখানে কিন্তু আমাদের নিচে দুইটা অপশন দিয়েছে, একটা হচ্ছে ছবি, একটা হচ্ছে ভিডিও। তো ভিডিও কিভাবে আপনারা এখানে আনবেন সেটা আমি ভিডিও শেষে বলে দেব। তো প্রথমে আমরা এখানে ছবির উপর ক্লিক দেব, তারপর প্লাস বাটনের উপর ক্লিক দেব। দেওয়ার পর আমাদের যে ছবিটা দিয়ে এই ভিডিওটা তৈরি করতে চাচ্ছি সেই ছবিটা অ্যাড করে নেব। অ্যাড করার পর এটা আমরা কপিরাইট মুক্ত করার জন্য এখানে লিখব, ছবিতে থাকা লোকটিকে একটি পাঞ্জাবি পরিয়ে দাও, ব্যাকগ্রাউন্ড ব্লার করে দাও, লোকটি ক্যামেরার দিক তাকিয়ে থাকবে। সেন্ড করে দেব। এখানে একটু অপেক্ষা করব। তো কিছুক্ষণ পরই দেখুন আমার ছবিটা কিন্তু তৈরি করে দিছে। একদম পাঞ্জাবি পরা এবং ক্যামেরার দিক তাকিয়ে আছে এবং ব্যাকগ্রাউন্ড ব্লার। তো এখন উপরে যে ডাউনলোড বাটন আছে এটার উপরে ক্লিক দিয়ে আমরা ছবিটা ডাউনলোড করে নেব। সাথে সাথে ছবিটা আমাদের গ্যালারিতে নেমে যাবে। তো এখন আমাদের ছবি থেকে ভিডিও তৈরি করব, মানে বাংলা ভাষায় যে কোনো কথা বলাবো। সেক্ষেত্রে এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর পাশে দেখুন ভিডিও অপশন আছে, তো এটার উপরে ক্লিক দেব। তো পাশে যে প্লাস বাটন আছে এটার উপরে ক্লিক দেব। দেওয়ার পর আমরা একটু আগে যে ছবিটা ডাউনলোড করছি সেটা এখানে সিলেক্ট করে দেব। তো ছবিটা এখানে চলে আসবে। এখন এই ছবিটা দিয়ে আমরা কি বলাতে চাই সেটা এখানে লিখতে হবে। ছবিতে থাকা লোকটি বলবে আমি একটি কবিতা বলবো। কবিতার নাম চতুর্থ ব্যক্তি, লেখকের নাম কাফিন্দ্রনাথ। তো এটা লেখার পর আমরা এন্টার দিয়ে নিচে লিখবো কথাগুলো বাংলা ভাষায় বলবে। অবশ্যই আপনার এটা লিখতে হবে, না হয়তো কিন্তু বাংলা ভাষায় বলবে না, ইংলিশে আসবে। তো লেখার পর আমি সেন্ড করে দেবো। সেন্ড করার পরই এখানে কিন্তু 2 মিনিটের মতো অপেক্ষা করতে হবে মূলত এই ভিডিওটা তৈরি হওয়ার জন্য। দেখুন অলরেডি আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখন যদি আমি প্লে করি, তার নাম চতুর্থ দেখুন ব্যক্তি। কত সুন্দর বাংলা ভাষায় লেখকের নাম কথাগুলো বলতে আছে। কাফ। এখন এটা কিন্তু আমার 8 সেকেন্ড তৈরি হয়েছে। এখন আমি পরবর্তী 8 সেকেন্ডে কবিতাটা বলাবো। সেক্ষেত্রে আবার পুনরায় এখানে প্লাস বাটনের উপর ক্লিক দেবো, গ্যালারির উপর ক্লিক দেবো। একইভাবে এই ছবিটা এখানে নিয়ে আসবো। তারপর এখানে আমি লিখবো, ছবিতে থাকা লোকটি বলবে যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না, সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না। তারপর নিচে এন্টার দিয়ে একইভাবে আমরা লিখবো কথাগুলো বাংলা ভাষায় বলবে। তারপর পুনরায় আমরা সেন্ড করে দেবো। আবার পুনরায় আমাদের 2 মিনিট অপেক্ষা করতে হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখুন আমার কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে একদম বাংলা ভাষায়। এই কথাগুলো যেহেতু আমি বাংলা ভাষা লিখছিলাম, এখন এই যে ভিডিওগুলো এই ভিডিওগুলো এখান থেকে আমাদের ডাউনলোড করতে হবে। সেক্ষেত্রে প্লে বাটন উপরে ক্লিক দিয়ে কোনায় ডাউনলোড বাটন এটার উপরে ক্লিক দেবো, সাথে সাথে গ্যালারিতে নেমে যাবে। একইভাবে নিচেরটা প্লে করে উপরে ডাউনলোড বাটনের উপরে ক্লিক দেবো, এটা গ্যালারিতে নেমে যাবে। এখন এই দুইটা অ্যাডজাস্ট করে আমরা ভিডিও তৈরি করব। সেক্ষেত্রে সরাসরি চলে যাব ইনশটে। আপনারা চাইলে ক্যাপকাটও ব্যবহার করতে পারেন। তারপর এখানে ভিডিও এটার উপরে ক্লিক দেবো, নিউর উপরে ক্লিক দেবো এবং একটু আগে যে ভিডিও দুইটা ডাউনলোড করছি সেই দুইটা এখানে অ্যাড করে নেব। তো অ্যাড করার পর যেহেতু আমি এটা শর্টস এবং রিলস হিসাবে ব্যবহার করব, সেক্ষেত্রে এখানে যে ক্যানভাস এটার উপরে ক্লিক দেবো। দেওয়ার পর এখানে আমরা রিলস যেটা সেটা সিলেক্ট করব এবং জুম করে একদম বড় করে দেব। ব্যাস আমাদের কিন্তু ভিডিও এডিটিং করা শেষ। তো ভিডিও দুইটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন উপরে যে এক্সপোর্ট আছে এটার উপরে ক্লিক দেবো। 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট হয়ে ভিডিওটা সেভ হয়ে যাবে। এখন যদি আমি গ্যালারি থেকে এই ভিডিওটা প্লে করি, একটি দেখুন কবিতা বলবো। কবিতার নাম চতুর্থ ব্যক্তি। লেখকের নাম কাফিন্দ্রনাথ। যে যাকে ভালোবাসে সে কতটা তাকে ভালো। সুন্দরভাবে একদম বাংলায় কিন্তু কথাগুলো বলছে। এখন আমরা যে একটু আগে জিমিনি এআই দিয়ে এডিট করলাম, নিচে অনেকের ভিডিও আসবে না, কেননা ফ্রিতে আপনি ভিডিও করতে পারবেন না, শুধুমাত্র ছবি এডিটিং করতে পারবেন। যদি আপনি এটার পুরো ভার্সনটা নেন তাহলে আপনারা এই ভিডিওগুলো বাংলা ভাষায় তৈরি করতে পারবেন। তো কিভাবে আপনারা একদম 1 বছরের জন্য এই জিমিনি এআই পুরো একদম ফ্রিতে নেবেন সেই বিষয় নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, যেটা আমি আই বাটনে দিয়ে দেবো। আপনারা ওই ভিডিওটা দেখে জিমিনি এআই পুরোটা একদম ফ্রিতে নিয়ে নেবেন এবং এই পুরো দিয়ে আপনারা একদম বাংলা ভাষায় অথবা পৃথিবীর যে কোনো ভাষায় এরকমের ভিডিও তৈরি করতে পারবেন। এছাড়াও যদি এ ব্যাপারে আপনাদের আর কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন।